গাজার আকাশ থেকে কি তাহলে সত্যিই থামতে চলেছে বোমার শব্দ? দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এক চিলতি আশার আলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে। প্রায় ৬৭,০০০ মানুষের মৃত্যুর পর এই যুগান্তকারী পদক্ষেপটি গাজায় শান্তি ফেরানোর পথে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চুক্তির প্রথম ধাপে আগামী ৭২ ঘন্টার মধ্যে গাজায় থাকা সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। একই সাথে ইসরায়েলি সেনারা গাজার নির্দিষ্ট সীমানায় সরে গিয়ে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই চুক্তির আওতায় গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরতে শুরু করবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তি কি স্থায়ী হবে? কারণ এই ধাপে জিম্মি মুক্তি এবং সেনা প্রত্যাহারের কথা বলা হলেও হামাসের ভবিষ্যৎ, গাজার শাসন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার মতো জটিল বিষয়গুলো এখনও অমীমাংসিত। কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনা চললেও আসল চ্যালেঞ্জগুলো এখনও সামনে। আপাতত এই যুদ্ধবিরতির উদ্যোগ একটি বড় পদক্ষেপ। এখন দেখার বিষয় এই শান্তির প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয় কিনা। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে গাজার দিকে, একটি নতুন ভোরের আশায়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।